খনন যদি আপনার শুষ্ক মৌসুম যেটা আর কি, শুষ্ক মৌসুম যদি বলেন, তো তখনকার সময় যমুনা থেকে পানি এনে পানির প্রবাহটা বুড়িগঙ্গা ধরেশ্বরী তুরাগে অব্যাহত রাখার জন্য, বালু নদীতে অব্যাহত রাখার জন্য প্রয়োজন হয়। কিন্তু আবার এই সময়টা রেনি সিজনে আবার সেটা প্রয়োজন হয় না। সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। আমরা এই বিদ্যমান অবস্থার মধ্যে যেটা চালু করতে চাচ্ছি, কিন্তু সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান যেটাকে আমি বলছি বা ওয়াটার বাস বলেন, সেটা অবাধে জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে, আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদীপথে যেতে চায় না, সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে। যারা এটা পরিচালনা করছেন, আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। আপনি যখন লাভ লোকসানের কথা বলছেন, আমরা দেখছি যে হাতির ঝিলেও ওয়াটার বাস চলে, তো এগুলো আসলে ইভ্যালুয়েশনে নিয়েছেন কিনা, বা এই যে ওয়াটার বাস সেখানে লাভ ক্ষতির হিসেবগুলো বিবেচনায় নিয়েছেন কিনা যে এই নতুন না, এখানে হয় কি, হাতির ঝিলে যেভাবে চলছে অল্প দূরত্ব, যাত্রীর চাপ বেশি এবং ধরেন কোনো বাধা ছাড়া সে চলতে পারছে। কিন্তু যখন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার পথে যেতে হচ্ছে, আর সড়কে যখন পাশাপাশি সেখানে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটে যাওয়া যাচ্ছে, তখন আর যাত্রী উৎসাহিত হচ্ছে। তো এখানে দুটি জিনিস কাজ করবে, একটা হচ্ছে পর্যটন অথবা পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস 15 মিনিট 20 মিনিট পর পর যদি ছাড়া যায়, তাহলে আমার মনে হয় যাত্রীর সংখ্যা বাড়ে। যাত্রীকে কোনো সময় স্টেশনে এসে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটা বাস কখন ছাড়বে, ওয়াটার বাস, সেই জন্য সেই সময়ও যাত্রীর নাই। আবার বেশি সংখ্যক ওয়াটার বাস যদি আপনি নামাতে চালু করেন, তো তার যে ব্যয়, তার সাথে যে রিটার্ন, এটার একটা আছে, আপনার লসের নিশ্চিত লস আছে, তখন আবার উৎসাহিত হচ্ছে না। মোট কথা হচ্ছে প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। কবে নাগাদ এটা নিয়ে আপনার প্ল্যানটা শেষ করতে সুফল আসতে পারে, কবে নাগাদ আসতে পারে? 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারব। কিন্তু দূষণমুক্ত করে, এখন নদীতে আপনি যাবেন প্রচণ্ড দুর্গন্ধ, আশেপাশে প্রচণ্ড রকমের আবর্জনা, তো সেই সময় কিন্তু যাত্রীরা উৎসাহিত হয় না। সে একটা মনোরম পরিবেশ হচ্ছে যে আমি একটা এই ওয়াটারওয়েজ দিয়ে যাচ্ছি, 2 মাসের চমৎকার সৌন্দর্য, পরিবেশটা সুন্দর, পানিগুলি আপনার টলমল করছে, এরকম হলে যাত্রীরা কিন্তু একটু সময় লাগলে উৎসাহিত হয়। তো ওই যেটা দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা, এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা, এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ, এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা। না, একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, মাত্র 4 থেকে 5 ফিট উঁচু, তো সেখান দিয়ে তো ওয়াটার বাস চলতে পারবে না। তখন আমরা চিন্তা করেছি রোডের যে সমস্ত ব্রিজ আছে সেটা আমরা উঁচু করতে পারবো, সেই পরিকল্পনা আমরা নিব। কিন্তু রেল ব্রিজ তো আপনি উঁচু করতে পারছেন না, আর উঁচু করতে যে ব্যয়, আর যত দূর থেকে তার অ্যালাইনমেন্টটা আনতে হয়, সেটা বান্ধব হবে না। যার ফলে আমরা চিন্তা করেছি যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে,
আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। আরেকটা বিষয় যেটা বললেন যে 57 কোটি টাকা খরচ হয়েছে এই ওয়াটার বাসে, লস হয়েছে বিগত 10 বছরে। এটা আমি জানি যে গত সরকারের সময় এটা একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল এবং সেটি কার্যকর হয়নি। যেটা লস হয়েছে এবং কার্যকর হয়নি, তারপরে কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছেন? এখানে কি যেটা বলা হচ্ছে যে এর আগে অনিয়ম দুর্নীতির বিষয়টা ছিল, সেটা ঠেকাবেন কি? না না, অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা সময় 10 কোটি টাকা, 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রী স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে একজন যাত্রী ওয়াটার বাসে আপনার এই আধা ঘন্টার পথ আসবে, সেই ধৈর্য তো আমাদের নেই, আর সেটা প্রত্যাশা করাও ঠিক না। এই কি কারণে এটা বন্ধ হয়েছিল আর কি কি মেজার্স নিলে এটাকে চালু করা সম্ভব, যেহেতু এটা একটা জনবান্ধব এবং আপনার হবে যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে। তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা। এটা কি কোনো বাজেট ধরা হয়েছে এখন? না, এখনো পর্যন্ত বাজেট নেই। যার যার দপ্তর থেকে যতটুকু দায়িত্ব আছে আপাতত করবে, আর সেটাকে আরও জনবান্ধব করার জন্য, যাত্রী বান্ধব করার জন্য কোনো বাজেটের প্রয়োজন হলে আগামীতে বরাদ্দ করা হবে। থ্যাংক ইউ।